তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে এলআইসির এই প্ল্যানটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে। কারণ এই প্ল্যানটা সন্তানের অনেকটাই ভবিষ্যৎ গড়ে তুলবে ফাইন্যান্সিয়ালের দিক থেকে। এলআইসি জীবন তরুণ প্ল্যানটা ক্লোজ হয়ে গেছিলো, বাট 1 অক্টোবরের পর কিন্তু আবার পুনরায় প্ল্যানটা নিয়ে আসছে। তো এই প্ল্যানটা লঞ্চ হয়েছে 18ই নভেম্বর 2024। তো এই প্ল্যানটা এখন থেকে আপনি অ্যাভেলেবেল পারচেস করতে পারবেন। বাচ্চার বয়স যখন 20 বছর হবে এবং 24 বছর অবধি মানি ব্যাক পাবে পরপর 5 বছর, এবং 25 বছর বয়সে এই প্ল্যানটার ম্যাচুরিটি হবে, তাও আবার গ্যারান্টেড ম্যাচুরিটি থাকছে উইথ এলআইসি স্পেশাল বোনাস। সো কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে এই প্ল্যানটা যুক্ত নয়। আপনি একদম রিস্ক ফ্রি ছাড়াই আপনার সন্তানের জন্য এই প্ল্যানটা ইনভেস্ট করতে পারেন। 0 বছর থেকে শুরু করে একদম 12 বছর অবধি যে কোনো ছোটো বাচ্চার জন্য এই পলিসিটা আপনারা কিন্তু পারচেস করতে পারেন। তো চলুন এই প্ল্যানটার পুরো ডিটেলস ডিসকাশনস করবো। সো পলিসিটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিন। সো এই প্ল্যানটার নিউ টেবিল নাম্বার হচ্ছে 734। সো এলআইসি নিউ জীবন তরুণ এই প্ল্যানটা। সো আগে কিন্তু ওল্ড প্ল্যান নাম্বার ছিল 834 এবং তার আগে ছিল 934। জাস্ট টেবিল নাম্বারটা চেঞ্জ হয়েছে এবং পলিসির কিছু মডিফিকেশানস হয়েছে। চলুন এবারে প্ল্যান ডিটেলসটা জেনে নিই। সো ফার্স্টে পলিসি ডিটেলসটা কিন্তু প্ল্যান রিলঞ্চ হয়েছে 18ই নভেম্বরে। নন লিঙ্ক প্ল্যান আছে, কোনো শেয়ার মার্কেটের রিস্ক ছাড়াই কিন্তু এই প্ল্যানটাতে আপনি ইনভেস্ট করতে পারেন। গ্যারান্টেড মানি ব্যাক এবং ম্যাচুরিটি হবে সেটাও কিন্তু স্পেশাল এলআইসি বোনাস নিয়েই। তো এই প্ল্যানটা কিন্তু যদি আপনি অ্যাজ এ পেরেন্টস দেখেন সেক্ষেত্রে আপনি আপনার সন্তানের জন্য ইনভেস্ট করতে পারেন, অথবা যদি দাদু বা দিদা চায় সেক্ষেত্রেও কিন্তু তার নাতির জন্য কিন্তু এই প্ল্যানটাতে ইনভেস্ট করতে। বেস্ট সুইটেবল ফর চিলড্রেন ফিউচার এডুকেশন ম্যারেজ অর বিজনেস। তো এই প্ল্যানটা কিন্তু আপনার সন্তানের যখন বয়স 20 হয়ে যাবে, 23 হয়ে যাবে বা 24-25 হয়ে যাবে, সেই মুহূর্তে তার কেরিয়ারে অনেকটাই হেল্প করবে, সেটা এডুকেশনের দিক থেকে হোক অথবা ম্যারেজের দিক থেকে অথবা বিজনেসের দিক থেকে। প্রিমিয়াম আছে ট্যাক্স এক্সেমশনস ক্যাটাগরি, এবং ম্যাচুরিটি যে অ্যামাউন্টটা থাকবে বা গ্যারান্টেড মানি ব্যাক যেটা থাকবে সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি থাকছে ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 10D অনুসারে। সো এবার এই প্ল্যানের হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই। সো এই প্ল্যানটার নেওয়ার জন্য মিনিমাম এন্ট্রি এজ 0 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 12 বছর। তার মানে যে কোনো ছোটো বাচ্চা 0 ইয়ার্স থেকে 12 বছরের মধ্যে কিন্তু এই প্ল্যানটা নিতে পারবে। পলিসি টার্ম হচ্ছে 25 বছর মাইনাস এন্ট্রি এজ। এবারে এক্সাম্পল হিসেবে লেখা আছে, ধরুন এখানে চাইল্ড এজ 2 বছর, সেক্ষেত্রে তার পলিসি টার্ম হবে 23 বছর। প্রিমিয়াম পেইং টার্ম যেটা আছে 20 বছর মাইনাস এন্ট্রি এজ। এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে চাইল্ড এজ যদি 2 বছর হয় তাহলে প্রিমিয়াম পেইং টার্ম যেটা পিপিটি 18 বছর হবে। প্রিমিয়াম পেইং মোড যেটা থাকবে সেটা হচ্ছে ইয়ারলি মোড, হাফ ইয়ারলি মোড, কোয়ার্টারলি এবং মান্থলি মোড। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি চয়েস করতে পারেন। এবার যদি মান্থলি মোড বা কোয়ার্টারলি মোড চয়েস করেন সেক্ষেত্রে ন্যাচ ম্যান্ডেট ইজ ম্যান্ডেটারি, যেটা 1 অক্টোবর থেকে কিন্তু রেগুলেশনস আছে। সাম অ্যাসিওর্ড, তো এই পলিসির মিনিমাম সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা, ম্যাক্সিমাম নো লিমিট। এবারে সাম অ্যাসিওর্ড কিন্তু মাল্টিপ্লাই হবে 5,000, 50,000 এবং 1 লক্ষ টাকা। এবারে মাল্টিপ্লাইটা ডিপেন্ড করছে সাম অ্যাসিওর্ডের উপর। লোন থাকছে এই পলিসিটি নেওয়ার 1 বছর পর আপনি চাইলে লোন পেতে পারেন। সো লোন অ্যামাউন্ট যেটা থাকবে 80% অফ জিএসভি। জিএসভি মানে হচ্ছে গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু। এবারে স্যারেন্ডার ভ্যালু, এই পলিসি আপনি চাইলে 1 বছর পরে স্যারেন্ডার করতে পারবেন, যেটা আগে 2 বছর না হলে করতে পারতেন না। তো স্যারেন্ডার অ্যামাউন্ট যেটা থাকবে সেটা হচ্ছে 75% অফ টোটাল প্রিমিয়াম। সো আপনি যদি 1 বছর পর স্যারেন্ডারও করে দেন সেক্ষেত্রে আপনি যত টাকা প্রিমিয়াম জমা দেবেন তার 75% এবং জিএসটি কেটে কিন্তু আপনি রিটার্ন পাবেন। রিভাইভাল পিরিয়ডস আছে 5 বছর। সো রিভাইভাল পিরিয়ডস মানে হচ্ছে ধরুন আপনি পলিসি নিয়ে নিলেন, পলিসি নেওয়ার পর যদি কোনো মাসে আপনার প্রিমিয়ামটা ডিউ থেকে থাকে তো সেই ডিউ প্রিমিয়াম মাস থেকে 5 বছরের মধ্যে সমস্ত প্রিমিয়াম পেড করে পলিসি পুনরায় আবার কন্টিনিউ করতে পারবেন। সো এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাসিলিটিস। অ্যান্ড লাস্টে থাকছে ডিসকাউন্ট। আপনি যদি ইয়ারলি প্রিমিয়াম মোড চয়েস করেন সেক্ষেত্রে 2% ডিসকাউন্ট পাবেন এবং হাফ ইয়ারলি মোড চয়েস করলে 1% ডিসকাউন্ট পাবেন। এছাড়া থাকছে হাই সাম অ্যাসিওর্ড ডিসকাউন্ট। এখানে মিনিমাম সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা। এবারে আপনি যদি 5 লক্ষ টাকা, 10 লক্ষ, 12 লক্ষ বা 15-20 লক্ষ টাকা হাই সাম অ্যাসিওর্ড চয়েস করেন সেক্ষেত্রে আপ টু 4% অবধি কিন্তু আপনি সাম অ্যাসিওর্ডের উপর ডিসকাউন্ট পাচ্ছেন, যেটাকে বলা হচ্ছে রিবেটস। সো এবারে এই পলিসির বেনিফিটস কী কী আছে এবার এক এক করে জেনে নিই। সো প্রধান বেনিফিটস হচ্ছে সার্ভাইভাল বেনিফিটস, যেটাকে বলা হচ্ছে মানি ব্যাক বেনিফিটস। সো এখানে এই পলিসিতে 4টে অপশানস রয়েছে এবং যে বেনিফিটসগুলো পাবেন মানি ব্যাক বেনিফিট সেটা হচ্ছে যখন বাচ্চার বয়স 20 বছর থেকে শুরু করে 24 বছরের মধ্যে। এবারে অপশান 1 হচ্ছে নো মানি ব্যাক বেনিফিটস, মানে এখানে কোনো মানি ব্যাক বেনিফিটস নেই এই অপশানে, একবারে ডিরেক্ট ম্যাচুরিটি। অপশান 2তে হচ্ছে
5% অফ সাম অ্যাশোর্ড ফর 5 ইয়ার্স, মানে আপনার যত টাকা সাম অ্যাশোর্ড থাকবে তার 5% করে কিন্তু পাবে 20 থেকে 24 বছরের মধ্যে। অপশান 3 হচ্ছে 10% অফ সাম অ্যাশোর্ড ফর 5 ইয়ার্স, আর অপশান 4 হচ্ছে 15% অফ সাম অ্যাশোর্ড ফর 5 ইয়ার্স। এইবারে নেক্সট হচ্ছে ম্যাচুরিটি বেনিফিটস। অপশান 1 ক্ষেত্রে আপনি মানি ব্যাক নিলেন না, 100% ম্যাচুরিটি বেনিফিটস হবে 25 বছর বয়সে। এবারে ম্যাচুরিটি বেনিফিটের সাথে আছে বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস এফএভি। অপশান 2তে আছে 5% অফ সাম অ্যাশোর্ড। এবারে 5% অফ সাম অ্যাশোর্ড যেটা 5 বার পাবে 20 বছর থেকে 24 বছরের মধ্যে। তাহলে 5% করে 5 বার পেলে হবে 25% সে মানি ব্যাক পাচ্ছে, বাকি 75% কিন্তু ম্যাচুরিটিতে পেয়ে যাবে 25 বছর বয়সে। সেমভাবে অপশান 3তে আছে 10% করে সাম অ্যাশোর্ড, 10% করলে 5 বার হলে 50% সে মানি ব্যাক পাচ্ছে, বাকি 50% 25 বছর বয়সে গ্যারান্টেড ম্যাচুরিটি পাচ্ছে। আর অপশান 4এ আছে 15% করে সাম অ্যাশোর্ড, এবার 15% করে 5 বার হলে 75% হচ্ছে, বাকি 25% কিন্তু সে ম্যাচুরিটিতে পেয়ে যাচ্ছে। এবারে কোন অপশানস আপনি নেবেন সেটা আপনার চয়েসের উপর। যদি আপনি একবারেই ম্যাচুরিটি বেনিফিটসটা পেতে চান তাহলে অপশান 1 ইজ বেস্ট। আর যদি মনে হয় না 20 বছর বয়সেও মানি ব্যাক দরকার একদম 24 বছর অবধি 15% করে, তাহলে অপশান 4 ইজ বেস্ট। নেক্সট হচ্ছে এই পলিসিতে প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বেনিফিটস। এই বেনিফিটসটা হচ্ছে ধরুন আপনি আপনার সন্তানের জন্য পলিসি করলেন, বা আপনি যদি আজ দাদু হিসাবে দেখেন দাদু আপনার নাতির জন্য পলিসি করলেন, সেক্ষেত্রে পেরেন্টসের যদি ডেথ হয়ে যায় পেরেন্টস এবং গ্র্যান্ড পেরেন্টস থাকবে অ্যাজ এ প্রপোজার। আপনার সন্তানের জন্য আপনি পলিসি করছেন, আপনি কিন্তু প্রপোজার হিসাবেই থাকবেন। সো আপনার যদি ইনকেস ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সন্তানকে আর ভবিষ্যতে কোনো প্রিমিয়াম দিতে হবে না, যা বেনিফিটস পাওয়ার কথা সে কিন্তু পেয়ে যাবে। এবার হ্যাঁ 18 বছর না হলে কিন্তু অ্যামাউন্টটা সে পাবে না। নেক্সট হচ্ছে ডেথ বেনিফিটস। এবারে ডেথ বেনিফিটস হিসাবে যদি রিস্ক কভারের আগে ডেথ হয়ে যায় তাহলে কিন্তু টোটাল যত টাকা প্রিমিয়াম দিয়েছে মাইনাস জিএসটি যেটা ট্যাক্স আছে সেটা বাতিল করে কিন্তু পেয়ে যাচ্ছে। আর যদি রিস্ক কমেন্সমেন্টের পর ডেথ হয় সেক্ষেত্রে সাম অ্যাশোর্ড প্লাস এলআইসি ভেস্টেড বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস পেয়ে যাচ্ছে। ধরুন আপনি সন্তানের জন্য বা আপনার বাচ্চার জন্য পলিসিটা করবেন, এবার আপনার সন্তানের বয়স হচ্ছে 2 বছর, প্রপোজার এজ আমি 35 ধরেছি, এবার আপনাদের যত এজ হবে তত আপনি বসিয়ে দেবেন। সাম অ্যাশোর্ড চয়েস করেছি এখানে মিনিমাম 5 লক্ষ টাকা চয়েস করেছি আমি। পলিসি টার্ম হচ্ছে 25 - 2 তাহলে 23 বছরের পলিসি টার্ম, এবং প্রিমিয়াম পেইং টার্ম থাকছে 20 - 2 18 বছর। পলিসি 5 লক্ষ টাকা সাম অ্যাশোর্ডের উপর যেটা প্রিমিয়াম আসবে ইয়ারলি 25,400, এবং ফার্স্ট ইয়ারে জিএসটি আছে, সেকেন্ড ইয়ারও জিএসটি আছে। যদি ইনকেস জিএসটি না থেকে থাকে তাহলে কিন্তু এই প্রিমিয়ামটা শুধু লাগছে। ক্যালকুলেশনস তো অলরেডি দেখতেই পাচ্ছেন কত অ্যামাউন্টটা আসছে। চলুন এবার দেখে নেব হচ্ছে মানি ব্যাক এবং ম্যাচুরিটি ডিটেলসটা। 5 লক্ষ টাকা সাম অ্যাশোর্ডের বিনিময়ে চাইল্ডের বয়স যখন 20 বছর থেকে একদম 25 বছর অবধি কিন্তু মানি ব্যাক পাবে 5 বার। সো ফার্স্ট মানি ব্যাক 15% করে হলে 5 লক্ষ টাকা সাম অ্যাশোর্ডের এগেনস্টে 75,000 টাকা পাচ্ছে। সেকেন্ড মানি ব্যাকও 75,000 টাকা, থার্ড মানি ব্যাক 75,000, ফোর্থ মানি ব্যাকও সেম 75,000 টাকা, ফিফথ মানি ব্যাক পাচ্ছে 75,000 টাকা। এখানে বয়স দেখতে পাচ্ছেন, এবং লাস্টে 25 বছর বয়সে ম্যাচুরিটি হয়ে গেলে তখন কিন্তু পুরো ফাইনাল অ্যাডিশনাল বোনাস সমেত কিন্তু 7,67,500 টাকা সে ম্যাচুরিটি বেনিফিটস পাচ্ছে। প্লাস হচ্ছে এই 75,000 করে যে 5টা মানি ব্যাক পেলো, টোটাল মিলিয়ে হচ্ছে 11,42,500 টাকা। এটা কিন্তু 5 লক্ষ টাকা সাম অ্যাশোর্ডের বিনিময়ে। বেনিফিটস বিফোর ডেথ অ্যান্ড আফটার ডেথ, যদি পলিসি চলাকালীন ডেথ হয়ে যায় সেক্ষেত্রে নমিনি যে পাবে টাকাটা সেটা হচ্ছে এখানে অন ডেথ বিফোর ম্যাচুরিটি গ্যারান্টেড সাম অ্যাশোর্ড 6,25,000 টাকা প্লাস বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস সমেত সেটা পেয়ে যাবে। এবং এই যে ম্যাচুরিটি অ্যামাউন্ট 11,42,500 টাকা যদি ইনকেস ডেথ না হয় পলিসি হোল্ডারে, তাহলে এই টাকাটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি থাকছে। এবং ডেথ সাম অ্যাশোর্ড যেটা থাকবে সেটা হচ্ছে 125% অফ বেসিক সাম অ্যাশোর্ড। সো এখানে বেসিক সাম অ্যাশোর্ড চয়েস করেছিলাম 5 লক্ষ টাকা, তো 5 লক্ষ টাকার 125% হলে 6,25,000 টাকা কিন্তু বেসিক সাম অ্যাশোর্ডের এগেনস্টে ডেথ বেনিফিটস থাকছে। সো এটাই হচ্ছে পলিসির মেন বেনিফিটস। যদি ইনকেস কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো থ্যাংক ইউ।